হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো মানুষের বিপদ কখন আসে কেউ কোনো দিন বলতে পারে না। তো পুরো ফ্যামিলি মিলে বেড়াতে গেছিলো একটা জায়গায়, জায়গাটার নাম অবশ্য এখন মনে পড়ছে না, বাট একটা সেলফি তোলার জন্য একটা পরিবার পুরো জলের স্রোতে ভেসে যাচ্ছে। মানুষজন আছে দেখছে, তা সত্ত্বেও কিছু করতে পারছে না। এটাই হচ্ছে বিধাতার লেখন, ঠিক আছে? তো কার কখন কিভাবে মত আসে কেউ কোনো দিন বলতে পারে না। এই ভিডিওটা দেখার পর থেকে চোখের জলে ভেসে গেল। একটা পরিবার যেমন জলের স্রোতে ভেসে যাচ্ছে, সেরকম কত মানুষের চোখে জল পড়ছে। তো দেখে নেওয়া যাক ভিডিওটা একবার ভালো করে। সবাই বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু বিধাতা লেখন কে খণ্ডাতে পারবে? কেউ কোনো দিন খণ্ডাতে পারবে না। পুরো ফ্যামিলি মানে এমন জায়গায় দাঁড়িয়ে আছে জীবন মৃত্যুর সাথে। তো অলরেডি জলের স্রোত এতটাই বেড়ে গেছে, তো একে অপরের হাত ধরে সবাই দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও নিজের আত্মরক্ষা করতে পারল না। খুবই ভয়াবহ দুর্ঘটনা একটা, কিন্তু কি করা যাবে? মানুষ ওখানে চলে গেছিল, তখন জল কম ছিল সেলফি তুলতে। তো কিছুক্ষণের মধ্যে জলের স্রোত এত দ্রুত বেড়ে যায়, তা সত্ত্বেও এরা কিছু করতে পারে না। তো একে একে সবাই বিছড়ে যায়। খুবই কষ্টের ভিডিও, খুবই দুঃখজনক ভিডিও। কি আর করা যাবে? দেখে নেওয়া যাক ভিডিওটা কিভাবে একটা পরিবার জলের স্রোতে ভেসে যাচ্ছে। খুবই কষ্ট হচ্ছে, খুবই দুঃখ হচ্ছে, তা সত্ত্বেও কিছু করার নেই। জলের স্রোত যেভাবে বেড়ে গেছে, তো ওরা না পাচ্ছে নিজেকে বাঁচাতে, না পাচ্ছে নিজেকে কন্ট্রোলে রাখতে। তো এখানে অনেকজন চেষ্টা করছে, তা সত্ত্বেও এরা জলের স্রোতে কিভাবে ভেসে গেল ওটাই কাল্পনিক। নিজেকে মেনে নিতে পারা যাচ্ছে না। কি হারে কাকুতি মিনতি করছে যে আমাদের প্রাণ ভিক্ষা করো হে আল্লাহ, হে ভগবান। জলের স্রোতটা দেখো কিভাবে স্রোত আসছে। তো এই স্রোতের মধ্যে পরিবারটা পুরো ফেঁসে আছে। ভগবান করুক এরা ভালো থাকুন, সুস্থ থাকুন। জলের স্রোতে ভেসে গেলেও এক জায়গাতে যেন দাঁড়িয়ে থাকতে পারে, তারা যেন নিজের জীবন ফিরে পায়। জানি না এখনো পর্যন্ত আপডেট পায়নি এরা এখনো পর্যন্ত আছে কি নেই, তবে অনেক নিউজ ফেলে গেছে যে এরা আর নেই পৃথিবীতে। জলের স্রোতে এদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। 2-3 জনের খোঁজ পাওয়া গেছে, বাকি তদন্ত চলছে।